আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। আজকে আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন সস। আপনারা চাইলে এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে ডিপ ফ্রিজে রেখে কিছুটা বরফ ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি। কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিচ্ছি হাফ চা চামচ। ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে অল্প কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিব। ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারেন। ২ বারে হাফ কাপ করে ১ কাপ তেল দিব। তেলগুলো একবারে দিব না, ২ থেকে ৩ বারে তেলগুলো এড করে নিব এবং ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিব। অল্প কিছুক্ষণ ব্লেন্ড করার পর ব্লেন্ডারের ঢাকনাটা তুলে অবশিষ্ট যে তেলগুলো ছিল আবারও দিয়ে দিচ্ছি। আবারও ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব অল্প কিছুক্ষণের জন্য। এই তো আবারও ব্লেন্ডারের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আবারও হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সসটা কিন্তু ঘন হতে থাকবে। তেলগুলো অল্প অল্প করে মেশাতে হবে এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এতে করে সসের থিকনেসটা কিন্তু পারফেক্ট থাকবে। জলপাইয়ের আচার দিচ্ছি ১ টেবিল চামচ। ব্লেন্ডারে ঢাকনাটা না লাগিয়ে দেখেন কি অবস্থাটা হয়েছে ব্লেন্ড করতে গিয়ে। দিয়ে দিচ্ছি টমেটো সস ২ টেবিল চামচ। এই তো কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং আমার সসটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি সসটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো সসটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেওয়ার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম আরো নতুন নতুন রেসিপি পেতে। যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দেওয়ার অনুরোধ রইল। এতক্ষণ এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।